নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের SIPG ডিপার্টমেন্টে একটা জরিপ করেছে তারা রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে তা প্রকাশ করেছে। এবং এখানে জরিপে দেখা গেছে যে নতুন সংবিধান চান মাত্র বাংলাদেশে 16% মানুষ। তার মানে 84% মানুষই নতুন সংবিধান চান না। শুধু সংবিধান বিষয়ে এখানে জরিপ করে নেয়, অনেকগুলো জরিপ করেছেন তারা। আমি একটা একটা করে বলি, তবে তার আগে একটা তথ্য দিই। এই জরিপটা তারা করেছেন 9 থেকে 19 সেপ্টেম্বর, 10 দিন তারা করেছেন, এবং এটা 17টা জেলায় তারা করেছেন, এবং তারা 1869 জন মানুষের ইন্টারভিউ নিয়েছেন এবং তাদের কাছে তথ্য, তাদের অভিমত জানতে চেয়েছেন। এবং দেখা যায় যে তারা যেসব মানুষের কাছ থেকে তথ্য নিয়েছেন, অভিমত নিয়েছেন, তাদের মধ্যে 28 থেকে 50 বছরের মধ্যে বয়স হচ্ছে 63%, এবং 18 থেকে 27 বছর পর্যন্ত বয়সের 22% মানুষ, এবং 50 ঊর্ধ্ব 14% মানুষ। এবং তারা তাদের তথ্যে বলছেন যে যাদের ইন্টারভিউ নিয়েছেন, যাদের মতামত নিয়েছেন, তাদের 54% হচ্ছে শহরে থাকেন এবং 46% থাকেন গ্রামে। অর্থাৎ গ্রাম এবং শহর দু জায়গার মানুষেরই মোটামুটি হাফ হাফ তারা তাদের মতামত নিয়েছেন। এখন এই মতামতে যে জিনিসটা বেরিয়েছে, তারা বলছেন যে সরকারের যে মেয়াদ, যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, তারা কতদিন থাকবে। তো এটা নিয়ে সরকার কিছু বলছে না, যদিও আমাদের সেনাপ্রধান বলছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন, কিন্তু সরকার হাও বলছে না, নাও বলছে না। অনেকে আশঙ্কা করছেন তারা দীর্ঘদিন থেকে যেতে পারেন। আবার ডক্টর ইউনূস বলছেন যে এই যে তার এই ক্ষমতায় থাকা, এটা তার কাজ না। অর্থাৎ অনেকটা তিনি বাধ্য হয়ে এখানে আসছেন, রাষ্ট্রের প্রয়োজনে আসছেন, তার থাকাটার কোনো শখ নাই এখানে। তো এখানে এই যে জরিপ হয়েছে, জরিপে বলা হয়েছে যে 53% মানুষ মনে করে যে সর্বোচ্চ 2 বছর এই সরকার থাকলে তারা মানেন, সর্বোচ্চ 2 বছর। আর 3 বছর বা তার ঊর্ধ্বে থাকাকে সাপোর্ট করেন 47, 47% মানুষ সাপোর্ট করেন। জিনিসটা অনেকটা 50-50-র মতো। 2 বছরও প্রায় 50% মানুষ, এবং 3 বছর থাকলেও প্রায় 50%। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে 2 থেকে 3 বছর পর্যন্ত হলে মানুষ এটাকে অ্যাগ্রি করবে। এখন কথা হচ্ছে এই সরকারের প্রতি আস্থাশীল কিনা এই সাধারণ মানুষগুলো তাদের পারফরমেন্সে। কিন্তু এটাতে দেখা গেছে যে এই দেশের 97% মানুষ সাপোর্ট করছে এই সরকারের প্রতি, তার আস্থা রাখছে। অনেকে মনে করেন যেহেতু তারা কোনো রাজনৈতিক দল নয়, সুতরাং তাদের নিরপেক্ষতা অন্যান্য দলগুলোর চেয়ে ভালো, এবং সেই জন্য হয়তো 97% মানুষ মনে করছেন তাদের প্রতি আস্থা রাখতে পারছেন। এবং আরেকটা প্রস্তাব এসেছিল, সেটা হলো যে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, এবং এটার ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে। জরিপ যারা চালিয়েছে তারা জানতে চেয়েছেন মানুষের কাছে, এবং তাতে দেখা গেছে যে 96% মানুষ এটা মনে করে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী তারা অ্যালাউ করবেন না, তারা মানেন না। তারা 2 বার পর্যন্ত 96% মানুষ মানছেন। এটাতে একটা হিউজ সাপোর্ট আছে মানুষের। সর্বোচ্চ 2 বার থাকতে পারবে প্রধানমন্ত্রী একজন। তারপরে সংবিধান পরিবর্তন চান কিনা, 46% মানুষ বলছেন চান পরিবর্তন। তবে একটা জিনিস সেটা হলো পরিবর্তন বলছেন, এটা নতুন করে লেখা নয়। কিন্তু নতুন সংবিধান একদম এটাকে ফালায় দিয়া নতুনভাবে লেখা, এইটার পক্ষে মাত্র 16% রায় দিয়েছেন। অর্থাৎ মানুষজন চাচ্ছেন যে না, সংবিধান যেটা সেটা থাকুক, এইটাকে প্রয়োজনে অদল বদল করেন, কোন যেসব জায়গায় দুর্বল বা যেসব জায়গার একটু পরিবর্তন দরকার সেটা করেন। তারপরে তারা সাধারণ মানুষ যে বন্যা যে ব্যবস্থা নেয় সরকারের, এটা প্রশংসা করেছেন মানুষ। এখন কথা হচ্ছে যে এই যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, এই সংস্কারের যে নাগরিকদের আকাঙ্ক্ষা সরকারের প্রতি, সেটা নিয়ে মানুষ কিছুটা চিন্তিত। কারণ এই নাগরিক আকাঙ্ক্ষাকে যদি বাস্তবায়ন করতে না পারেন সংস্কারের মাধ্যমে, তাহলে মানুষের অনাস্থা তৈরি হবে সরকারের প্রতি, এবং সরকার যে এজেন্ডা নিয়ে আসছে সেটা ব্যর্থ হতে পারে। সো মানুষের আশা যে এই যে সংস্কার করে এবং মানুষের আস্থায় যাতে সরকার থাকে, সেই জন্য তারা যে পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে সংস্কার এবং নির্বাচন, এটা যাতে সুষ্ঠু হয়। যাই হোক, আশা করি সরকার এই যে মানুষের যে অভিমত, এটার উপর ভিত্তি করে বা এটাকে বিশ্বাস করে এগোবে। কারণ মানুষ, এই যে জনগণ হচ্ছে বড় শক্তি। জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব।